लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? সো ফাইনালি এটা এবার আনবক্সিং এর টাইম চলে এসেছে। তো এটা তোমাদেরকে দেখাবো আমি কি অর্ডার করেছি, কিসের জন্য অর্ডার করেছি। তারপরে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এটা কিরকম লেগেছে বা না লেগেছে, বাট এটা আমার কাজে লাগবে কতটা না লাগবে একটুখানি জাস্ট কমেন্ট করে জানিও। তো চলো এটাকে আনবক্সিং করা যাক। কি আছে এর মধ্যে? না এটা কি দাও, এটা কি? এটা হচ্ছে চিন মাউন্ট, যেটা আমার হেলমেটে ইউজ করবো মোটো ব্লগিং সেটাপের জন্য। এটার মধ্যে গাইডলাইন থাকে আর বিল থাকে। এখানে দেখো, আমার দিকে নয়, এই ক্যামেরার দিকে ফলো রাখবে। ওকে, দেখতে পাচ্ছ ঠিক এরকম দেখতে হয়েছে চিন মাউন্টটা। কতটা স্টেবিলিটি পাবে আমি জানি না, বাট এটা আমি এখন ইউজ করবো আমার হেলমেটে। দেখো ক্যামেরার মধ্যে আমি পুরো আসছি তো। তো এটা হচ্ছে আমার হেলমেট, দেখতে পাচ্ছ ঠিক এরকম প্রকারের দেখতে। তো এটাকে এখন আমি ইউজ করবো। সো ফাইনালি ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ তোমার সামনে আমার বাড়িতে বড় আয়না নেই, তো তার জন্য আমি এলইডি টিভি আছে তার সামনে দাঁড়িয়ে ফ্রন্ট টু ফ্রন্ট দাঁড়িয়ে আমি তোমাদের সাথে ভিডিওটা ক্যাপচার করছি। আশা করি তোমরা এখানে কিছুটা হলেও অস্পষ্টভাবে হলেও বুঝতে পারছো। তো চলো আমি আমার ছোট আয়নার মাধ্যমে তোমাকে দেখাই। হ্যাঁ, তো ঠিক দেখে নাও এরকম লাগছে দেখতে। আর আগামী দিন আমি এটার মাধ্যমে ইন ফিউচারের কথা বলছি, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আর তোমরা দেখো জাস্ট এর ভিউজটা কীরকম আসছে একটুখানি জাস্ট কমেন্ট করে জানিও, আর ভয়েসটা কীরকম আসছে এটাও জানিও। তো দেখে নাও, এই হচ্ছে আমার আউটসাইডের ভিউজ, এই হচ্ছে আমার আউটসাইডের ভিউজ ছাদের। আর এরকম লাগছে না লাগছে আমি বুঝতে পারছি না, আমি নিজে দেখবো, জাজ করব। তোমরাও দেখো, তোমরা জাজ করে প্লিজ কমেন্টে অবশ্যই জানিও। ও ভাই, অনেক কষ্ট করছি ভাই আমি, আর আগামী দিন আমাকে আরও অনেক কষ্ট করতে হবে। তো যাই হোক, চলো এটা জাস্ট শুধু একটা টেস্ট ছিল, ফাইনাল রিভিউ তো আমি মোটো ব্লগিংয়েই দেখাবো, আর তোমরা তখন জাজ করো ভালোভাবে। ওকে, এখন বাজে 2:40। তো এখন আমার স্নান হয়নি, যাচ্ছি স্নানে। খাওয়া দাওয়া করে নিয়েছি, সকালবেলা খাওয়া দাওয়া করেছি। আর ভাগ্নি দেখা হচ্ছে আমাদের এই পাশের বাড়ি অরুণ কাকুদের, যে আমি এখানে স্নান করব আমাদের ওপরের বাথরুমটাতে। দেখতে পাচ্ছি এই ওইটা ওরা খটখটে রোদ্দুর, একদম দেরি না করে যাওয়া যায়, খাওয়া দাওয়া করবো, দেরি হয়ে গেছে। তো ফাইনালি স্নান করা ডান। এই হচ্ছে মা খাবার দিয়ে দিয়েছে। আজকে হচ্ছে আমাদের রান্না হয়েছে ঠিক এরকম, বেগুন দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে এক ধরনের তরকারি। এটা কলা, এটা কলা দিয়ে, কলা তো খাই না, যাই হোক। আর এদিকে হয়েছে ডিমের ঝোল, একদম দেখতে পাচ্ছ মাখা মাখা, কষা কষা, হালকা ঝোল ঝোল। তো আমার মা কিন্তু সেই লেভেলের রান্না করে। আর এই হচ্ছে পাড়া চড়ুনি, পাশের বাড়ি থেকে এক্ষুনি পাড়া ফাড়া চড়িয়ে আর এখন এসছে। ভালো আছিস? জেগে জেগে ঘুমাচ্ছিলি এতক্ষণ ধরে, নাটক করছিলি এতক্ষণ ধরে, আমার বালিশটা, আমার বিছানার এই সাইডটা পুরো কবজা করে নিয়েছিস। হ্যাঁ, কে? ও বেটা এত ঘুমায় না, ল্যাদ খায় প্রচুর, তাই না? কে বলছে? হ্যাঁ, আচ্ছা, ওর বাবাকে ফোন করে কি বলছে? আমাকে এখান থেকে নিয়ে যাবে কি বলো? আচ্ছা, দিদা আমাকে রাখবে না বলেছে। আচ্ছা, লিখিনি। সব থেকে ব্যাড হ্যাবিট কি জানো তো? এই যে এই মেয়েটার ব্যাড হ্যাবিট, যখনই ধরো আমার মা ওকে পড়তে বসাবে ওই সোফার মধ্যে, তখন ওর নাটক যত রাখছে, নয় সোফার তলায় ঢুকবে, না ওই ঘরে গিয়ে খাটের তলায় ঢুকবে, এই ধরনের কিছু কিছু টিপিক্যাল কনসেপ্ট নিয়ে ঘুরে বেড়ায়।
যখনই দেখা গেল একটুখানি কানমোলা দিল, একটুখানি চুলটা ধরে টেনে দিল, তখন ধরো আমি তো সবসময় এই ঘরটা থাকি, আর এডিট ফিডিট করি যখন দরজা ফরজা বন্ধ করে বলি, নাহলে ও ডিস্টার্ব করে, কন্টিনিউ বকতেই থাকবে, এত বকে এত বকে। তো সেই জন্য আমি দরজাটা বন্ধ করে দিই। ও তখন দুম দাম দরজার মধ্যে ধাক্কা মারবে, লাথি মারবে, ঘুষি মারবে। কোত্থেকে আসে এত জোর? হ্যাঁ, গন্ধ বেরোচ্ছে, ব্রাশ কর গিয়ে, গন্ধ বেরোচ্ছে, যা। অনেকে ঠাট্টা করছে, অনেকে পেছনে কথা বলছে, সবই বুঝি, সবই জানি, ভাবছে কি হবে না হবে, বেকার, কোনো কাজ নেই। বাট বিশ্বাস করো, এই জিম আমার একটা মোটিভেশন ছিল। বিগত 5 বছর আগে আমি যখন জিম করতাম টানা 4 বছর, ওই সময় আমার ফিজিক্স অনেক ভালো ছিল, কিন্তু আমার কিছু পার্সোনাল রিজন, যেটা আমার ফ্যামিলি ছাড়া বা আমি ছাড়া আর কেউই জানে না, যার জন্য আমি মাঝখানে জিমটা গ্যাপ দিয়েছিলাম। 2 মাস হচ্ছে আমি জিম আবার স্টার্ট করেছি, নিজেকে অন্যরকমভাবে তৈরি করার চেষ্টা করছি। অনেক রিজন আছে, আস্তে আস্তে তোমাদের কাছে সব কিছু বলবো আমি, শুধু তোমাদের সাপোর্টটা দরকার। আর অনেকে বলছে না ভিডিও করে কি হবে না হবে, ভাই ভিডিও আমি ভালোবাসি করতে, আর এই ভিডিও করার জন্যই আমি আজকে আমার চাকরি ছেড়েছি, এই জিম করার জন্য আমি আমার চাকরি ছেড়েছি। জানি না এটা তোমরা কীভাবে দেখবে বা কী চোখে দেখবে, আমি কোনো কিছুতেই বিশ্বাস করি না। আমি জাস্ট ছোটোবেলা থেকেই বিশ্বাস করে এসেছি যে তুমি যতটা করবে, তুমি যতটা এফর্ট দেবে, তোমার সাথে ঠিক ততটাই হবে, বাকি তো লোক তো কুছ ভি কহেঙ্গে। এখন বাজে 7:02, তো আমি 5:30টার সময় জিমে ঢুকেছি, ফুল দমে আজকে বাইসেপ ওয়ার্কআউট করেছি। তো এখন এসেছি আমি জোড়া মন্দিরের ঠিক কাছে, আমার একটা বন্ধুর কাছে। তো আমাকে ডাকলো, দেখি ওর সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, তো আজকে দেখি কথাবার্তা বলবো। ভাই জিম করে এসছি, কি খাওয়াবি ভাই? তো দেখতে পাচ্ছ এই যে মিট করতে এসেছি, এখানে আড্ডা মারছিল এতক্ষণ ধরে। গাইস তোমরা কেউ সিরিয়াসলি নিও না, কিন্তু টপিকটা পুরোটাই সাজানো। টিগলু ভাই, ছোট ভাই, আর হচ্ছে আমাদের পাপান ভাই। চলো গাইস। Step 1, wake up early, gonna rise with the sun. Step 2, get some good, some food in you. Step 3, think real hard about what you wanna be. Step 4, everybody just do your thing. Wake up, today's gonna be a good day. 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 Yo, set your affirmations, aspirations. I got shit to do, the aftermath of preparation. Good food, good mood, blood in circulation. One step at a time, yeah, that's how you make it. Set a goal, you অন্য সময় বলিস দিনদা না শুলে ঘুমাবো না, এখন যেই মা এসছে তখন মা না শুলে ঘুমাবো না। দিনদা তো ওইদিকে শুয়ে পড়েছে, তাহলে শুয়ে পড় যাও। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 8:47। 15 মিনিট আগে ঘুম থেকে উঠেছি, ব্রাশ ফ্রাশ করলাম, কমপ্লিট করলাম, একটু ছাদে আসলাম, মা সঙ্গে সঙ্গে চা বানিয়ে দিল, চাটা খাবো এখন। আজকে রবিবার, এখানে 2টো ইট দিয়েছি এরকম। তো এখানে এখন অলরেডি 3টে সেট আমার ডিপস দেওয়া হয়ে গেছে, 12টা করে র্যাপিটেশন। তো এটা এখন কমপ্লিট করবো, আর 2টো মারবো, 3টে হয়ে গেছে আর 2টো, মানে টোটাল 5খানা সেট মারবো। কিছুক্ষণ পর হচ্ছে আমি এই টিফিন করে একটু চুলটা কাটতে যাবো, কারণ আমার চুলগুলো অনেক বড়ো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো এই চুলগুলো কত বড়ো হয়ে গেছে। তো আমার ভাগ্নি বলে মামা তুমি চুল কাটো। যারা যারা নিজেকে মেনটেন রাখতে চাও তারা অবভিয়াসলি এই একটাই লাইফ পেয়েছো ভাই, পরিষ্কার কথা, নিজেকে মেনটেন করো। লাইফে অনেক কিছু দেখবে, কিন্তু সবার প্রথম নিজেকে মেনটেন করো। কিন্তু সবার আগে চাটা কমপ্লিট করে নিয়ে 1 মগ ছাতু খাবো, আর 15 থেকে 20 মিনিটের মধ্যে 2টো ডিম সিদ্ধ খাবো। তো আজকের আমার খাওয়া বলতে গেলে সকালের, মানে দুপুর 12টার ভিতরে এই 2টো জিনিস। কী করছিস তুই? পুরো সোফাটাকে নোংরা করে রেখে দিয়েছিস একদম। বানারস থেকে ঘুরে এসে হালুয়া টাইট হয়ে গেছে, 12 বার পটি করেছি কালকে রাত্রিবেলা। সকালের টিফিন হচ্ছে আমার এই ছাতু, যেমন বললাম মা ছাতুগুলো দিয়েছে ঠিক এরকম 1 মগ। তো এটাকে এখন খাবো। ভাত হচ্ছে ঠিক 2 ঘন্টা পর আমি ভাত দিয়ে, আলু সিদ্ধ দিয়ে, ডাল সিদ্ধ দিয়ে খাবো, আর সাথে থাকবে 2টো ডিম সিদ্ধ। আর আজকে হচ্ছে রবিবার, বিকেলের দিকে চিকেন নিয়ে আসতে যাবো, চিকেন বয়েল খাওয়া হবে। অনেক বেলা হয়ে গেছে, তো এখন আমি যাচ্ছি চুল কাটতে, যখন যাই দেখি আর তোমাদেরকে দেখাবো।
সো ফাইনালি আমাদের গলির রাস্তায় চলে এসেছি। এখন প্রায় 1:30 বেজে গেছে, প্রায় 40 মিনিট মতো ওখানে ওয়েট করেছি। এই হচ্ছে আমার হেয়ার কাট লুক, দেখে জানো কীরকম হয়েছে না হয়েছে।